বাজারে চলছে মুড়ি কাটা পেঁয়াজ বেচা বিক্রি বাজার কম এলসি আমদানি বেশি। ব্যবসায়িকরা কি বলছেন এই এলসির বিষয়ে? দেশের বাজারে এই চলতি মৌসুমে এলসির প্রয়োজন না থাকলেও ব্যবসায়িকরা এলসি আমদানি করে কৃষকের ক্ষতি করেছেন, এমনটি বার্তা জানাচ্ছেন ব্যবসায়িকরা। আমরা সরাসরি আরো কিছু তথ্য জানতে যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সবার আগে জানবো, যেহেতু ব্যবসার সাথে দীর্ঘদিন জড়িত আছেন, কেমন বুঝতেছেন এই মুড়ি কাটা পেঁয়াজ বাজার কি পরিবর্তনশীল হবে? এই মূলিকাটা পরিবর্তনশীল হবে যদি এলসিপিএস যদি বন্ধ করে, তাহলে আর কিছু দাম পাইতে পারে কৃষকরা। কৃষকরা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কাকা, এইখানে আসলে এখন যে কৃষকদের যে সর্বশেষ অবস্থানটা রয়েছে, কৃষকরা জানিয়েছেন বিপুল পরিমাণ কৃষকদের লস হচ্ছে, লস খাচ্ছে, কৃষকরা সামনে আগাইতে পারছে না। কিন্তু আপনি কি ব্যবসায়িক হিসাবে আপনি কি বুঝতেছেন কৃষকরা কি এই বাজার পেয়ে কত যাচ্ছে একটু বলেন তো? এই বাজার পেয়েও মানে লস হবে না, যেহেতু এবারকার এই বীজের দামটা কম ছিল। না, আগে একটা দাম বলেন, তারপর আমি বলতেছি। এর দাম আছে বর্তমানে 40 থেকে 42। 42 টাকা এই দাম পেয়ে কি কৃষকরা সামনে আগাইতে এই পারবে? পিসটা মানে যে দাম পাইতেছে তার তো অত লস হবে না, লস হওয়ার কথাও না। কিন্তু আর একটু বেশি হলে যেমন লাভ হইতো, বেটা পরিশ্রম করতে গেছে, পরিশ্রমের দাম পাইতো, সার কীটনাশক সব কিছুর একটু দাম বেশি। এই জন্য আর একটু এলসিটা বন্ধ হলে কৃষকরা কইতেছে যে এলসি বন্ধ হোক, আমাদের কি মুড়ি কাটা পেঁয়াজটার দাম পাবো। আর ভরা মৌসুমে, কাঁচা পেঁয়াজের ভরা মৌসুমে এলসি পেঁয়াজটা দেওয়া সরকার ঠিক হইতেছে না, আনাটা ঠিক হইতেছে না। মানে এলসিপিএস দেওয়া সরকার ঠিক আমাদের হতেছে না। দেশে যেই উৎপাদন আছে এলসি মুড়ি কাটা পেঁয়াজ, এই পেঁয়াজ দিয়ে সারা বাংলাদেশ তো মেকআপ করতে পারবো, এত কোনো সমস্যা হবে না। সমস্যা হবে না। আবার আবার এই যে মুড়ি কাটা পেঁয়াজের পরেই আবার এটা আছে আলি পেঁয়াজ। তো আলি পেঁয়াজ আর মুড়ি কাটা পেঁয়াজ দিয়ে সারা বাংলাদেশ মানে মেকআপ করতে পারবো, কিন্তু আমাদের দেশে এলসি পেঁয়াজ না আসলেও চলবে। না আসলেও চলবে। আর দিন দিন আস্তে আস্তে পেঁয়াজের উৎপাদন বিভিন্ন জেলায় আস্তে আস্তে বাড়তেছে। প্রথম দিক দিয়ে এই মুড়িকার পেঁয়াজ কয়েকটা জেলায় আসছিল, ওখানে আস্তে আস্তে আরো বেশি জেলা মানে উৎপাদন হইতেছে। আমরা শুনতে পারি যে শরীয়তপুর নাকি আগে আগে থেকে পেঁয়াজ আবাদ হয়, কিন্তু কম হইতো, এখন নাকি বেশি হচ্ছে। আস্তে আস্তে বেশি হইতেছে, আস্তে আস্তে জিরাও বাড়তেছে। আচ্ছা। এই পেঁয়াজের মানে আমদানিটা প্রায় দেশে আস্তে আস্তে বাড়তেছে। তো এখন এলসি পেঁয়াজ তো এইবারই প্রমাণ করছিল যে এলসি পেঁয়াজ সারা বাংলাদেশ চালিয়ে যেতে পারবো। অনেক দিন পর্যন্ত তো এলসি পেঁয়াজটা বন্ধ ছিল। যেমনি দেখলো মুড়ি কাটা পেঁয়াজটা 100-120 টাকা হয়ে গেল, তখন তো মেসটাই বললো যে আপনারা 100 নিচে রাখেন, তাহলে আমরা এলসিপিএস আনবো না। তখন বাড়ার কারণে এই যে আমরা এলসিপিএসটা দিছে, এই কারণে কৃষকের যারা আছে যারা মুড়ি কাটা আসলো আইসলো বা যারা যে আলিপিএস আসিল, তখন যদি হারা যদি 100 নিচে রাখতো, তাহলে তো এলসি হইতো না, আর দাম পাইতোই। এক কারণেই আরো পর নষ্ট খাইয়ে গেল। আচ্ছা 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 যদি আচ্ছা। না আনতো তাহলে 100 নিচে থাকলে তারা আনতো না। আচ্ছা, তা আজকে এই এই যে এগুলো সবকে মুড়ি কাটা এই বেচা সব মুড়ি কাটা বেচা হয়ে গেছে না, এগুলো বেচা হয়েছে। সব তা কত করে বিক্রি করলেন? 40 থেকে 42 টাকার মধ্যে 40 টাকা, 40 টাকা থেকে 42 টাকা বিক্রি করলেন। সব। আর সর্বনিম্ন বাজার কত আছে? সর্বনিম্ন আছে 38-39। 38-39। আসেন আমরা একটু সামনে যাই, আসেন। প্রিয় দর্শক, আমরা রসুন দেখতে পাচ্ছি। রসুন কত চলছে? 60-65 মধ্যে আছে। 60-65 টাকা বিক্রি চলছে রসুন। 60-65 দেশি রসুন। দেশি। আর এলচি কত চলছে? এই চলতে বেচা না, এটা আমি কোনো পার্টি দেয় না, একজন আনছে আর কি। এই রসুন এসি পেজ আছে 60 থেকে 65 টাকার মধ্যে। 60 থেকে 65 টাকা কেজি। আচ্ছা, এই এলসিপিএস কি বন্ধ হবে কাকা? এই যে বন্ধ হওয়ার কথা শুনছি, জানুয়ারি 17 তারিখে নাকি বন্ধ হয়ে যাবো। আচ্ছা আচ্ছা, কিন্তু এখনো তো বন্ধ হচ্ছে না। এখন আইপি যাদের করা আছে ওটা 17 তারিখ পর্যন্ত আনার অনুমতি আছে। আচ্ছা আচ্ছা, তার মানে এখনো এলসি বন্ধ হচ্ছে না। না, আর আমরা যদি বলি এখন দেশে পেঁয়াজ আছে, রসুনও আছে। দেশি রসুন তো থাকবোই। আচ্ছা দেশি আচ্ছা। রসুন আস্তে আস্তে কমে আসবো, ক্লিয়ারটা পুরান রসুন তো এটি আস্তে কমে যাবো, এরপর আবার নতুন রসুন আইবো। যেমন মুড়ি কাটার মতন যেমন আইসে আলি পেঁয়াজ প্রায় শেষ, আর নাই। এই রসুন এই পুরান সিজন, এটা আর সামনে আবার নতুন রসুন আইবো। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।